হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার পৌষ সংক্রান্তির পিঠাপুলি খাওয়ার ভিডিওটি শেয়ার করব। আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে আমার মায়ের বাসায় গিয়েছিলাম। যেতেই দেখি মা পিঠাপুলির সব আয়োজন করা শুরু করে দিয়েছিল। সেদিন বাসায় নানা রকমের পিঠাপুলি আয়োজন করা হয়েছিল। পিঠা বানানোর জন্য মা এখানে নারকেল আর গুড় দিয়ে একটি পুর বানাচ্ছিল। তার সাথে মা খেজুরের গুড়ের পায়েসও রান্না করছিল। আমার তো খেজুরের গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। চিনির পায়েস আমার একদমই ভালো লাগে না। খেজুরের গুড়ের পায়েস যদি দুধ ঘন করে রান্না করা হয় তাহলে আমার অনেক মজা লাগে। আর সেই পায়েসটা যদি মা নিজের হাতে রান্না করে তাহলে সেটা স্বাদ মনে হয় আমার কাছে আরো দ্বিগুণ বেড়ে যায়। সবার কাছে তো সবার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। সেই রকমই আমারও আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দের। পায়েস রান্না হয়ে যেতেই মা আমাকে গরম গরম এক বাটি পায়েস দিয়ে দিল। পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। শীতের দিনে গরম গরম ধোয়াটা খেজুরের গুড়ের পায়েস খাওয়ার স্বাদই আলাদা। এই দিকে পিঠা বানানোর আয়োজনও শুরু হয়ে যায়। মা আর বৌদি মিলে এই মেরা পিঠাগুলো বানাচ্ছিল। আমরা এগুলোকে ভুইত্তা পিঠা বলি, অনেকে এগুলোকে গোটা পিঠা বলে। নানান জায়গায় এই পিঠাগুলো নানা রকম নামে পরিচিত। তোমরা এই পিঠাগুলোকে কি বলে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এই পিঠাগুলো বানানো একদম ইজি। আমি এই পিঠাগুলো বানানো হয়ে গেলে গরম গরম ধোয়া ওঠা পিঠাটা খেয়ে নিচ্ছিলাম। গরম গরম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। পিঠা বানানোর আয়োজন কিন্তু এখনো শেষ হয়নি। এদিকে আমার মা গোলনা বানাচ্ছিল পাটিসাপটা পিঠা বানাবে বলে। পাটিসাপটা পিঠার গোলনা বানানোটাও একদম ইজি। ময়দা, চালের গুঁড়া, গুড় সবকিছু একসাথে মিশিয়ে জলের সাথে পাতলা করে ব্যাটার বানাতে হবে। এই ব্যাটারটা ভালো করে একটি ফ্রাই প্যানে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে। আর মা শুরুর দিকে যে পাটিসাপটার নারকেলের পুরটা বানিয়ে রেখেছিল সেটা এটার ভিতরে দিয়ে এভাবে চারকোনা করে ভেজে নিয়েছিল। এখানে সবগুলো পাটিসাপটা পিঠা একদম রেডি। পিঠা বানানো হয়ে যাওয়ার পর আমি আর পর্ণ দুজনে মিলে মজা করে পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো অনেক সফট হয়েছিল। শীতের রাতে গরম গরম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। আর পৌষ সংক্রান্তি আসলে তো আমাদের বাঙালিদের সবার বাসাতেই পিঠাপুলির আয়োজন করা হয়। তখন পিঠা খাওয়ার একদম ধুম পড়ে যায়। তখন খেজুরের গুড় থাকাতে পিঠা খাওয়ার স্বাদটা আরো বেড়ে যায়। তোমাদের কার কার কোন পিঠা খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপরেও বেশ কয়েকদিন আমি আমার মায়ের কাছে ছিলাম। সেই কয়েকদিনেরও ব্লগ পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। টাটা সবাইকে।